খুন করা মানে আল্লাহর উপর দিয়ে হাত বাড়ানো। কথা বলেন ঠিক কিনা ভাইজান? যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটার দ্বারা দুনিয়ার কোনো অন্যায় অপকর্ম সংগঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইজান রে? একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে না বাবাকে ভয় করবেন? ভাইজান বাবাকে ভয় করা যাবে না, ভয় করতে হবে আল্লাহর কাছে। ভাইজান রে, একমাত্র মুসলমানের মাথাটা নত হবে কার সামনে? আল্লাহর সামনে নত হবে ভাইজান। অথচ আমাদের দেশে বহু মুরিদ আছে ভাইজান, বলে কি কেরামান কাতিবিল রোজা হাসরের দিন, কেরামান কাতিবিল রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, এই কথা বললে কি মাপ পাওয়া যাবে? গুনাহ মাফ করার মালিক কে? পুরসিরাত পার করার মালিক কে? আল্লাহ। এই জন্য ভাইজান যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ভাইজান। এজন্য আমাদের একটা জাগরণী আছে ভাইজান, ওরে ও খাজা বাবা। অনেকে সন্তান চায় না মাজারে, যে বাবা একটা সন্তান দাও, কিন্তু অথচ সন্তান দেওয়ার মালিক কে? ভাইজান আল্লাহ পাক বলেছেন আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে শুধু মেয়ে দেই ছেলে দেই না, কাউকে শুধু ছেলে দেই মেয়ে দেই না, কাউকে কিছুই দেই না। ক্ষমতা কার? ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোছে ঢেকেছে মুখ, মোছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহি তাকবীর। ভাইজান তাহলে যা কিছু চাইতে হবে কার কাছে? ভাইজান বাবা কোনো পার করতে পারবে না। বাবা কিয়ামতের দিন বলবে ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ভাইজান এজন্য কোনো বাবার কাছে চাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না, তাহলে সেখানে বাবা কেমন করে কথা বলবে ভাইজান? এজন্য যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, একমাত্র ভয় করব আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা ভাইজান রে? জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে ভাইজান রে। আল্লাহ ভীতি এবং কবরের প্রস্তুতি, এটাই হলো আমার আলোচনার বিষয়। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। কারণ মৃত্যু অত্যন্ত কঠিন এবং জটিল জিনিস ভাইজান, কবর অত্যন্ত জটিল এবং কঠিন জিনিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাইজান মানুষের যখন মৃত্যুর সময় আসে, মৃত্যুটা কিন্তু অত্যন্ত কঠিন জিনিস। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার কাছে ফিরিয়া আসতে হইবে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? সূরা আনকাবুত 57 নম্বর আয়াত আল্লাহ বলেছেন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে ভাইজান। আল্লাহ পাক সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? তোমরা যদি সুরক্ষিত দুর্গের ভিতরে যদি থাকো, ওখানেই মৃত্যু তোমাদেরকে ধরবে ভাইজান। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না,
আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহি তাকবীর। ভাইজান মরণটা যে কখন আসবে বলা যাবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা মুমিন ব্যক্তির মৃত্যু যখন আসে ভাইজান, মুমিন ব্যক্তির মৃত্যু যখন আসে তখন মালাকুল মউত ফেরেশতা তার কাছে চলে আসে জান্নাতি কাপড় নিয়ে, জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে। তার কাছে অনেকগুলি সূর্যের মতো উজ্জ্বল ফেরেশতা তার কাছে হাজির হয়। মালাকুল মউত ফেরেশতা মুমিন ব্যক্তির মাথার শিরে এসে বলে, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ভাইজান মুমিন ব্যক্তির আত্মাটা এমন ভাবে বের হয়ে আসে যেমনই ভরা কলসি থেকে পানি যেরকম পড়ে ভাইজান, ভরা কলসি থেকে পানি পড়তে সহজ হয় না কষ্ট হয়? সহজ হয় না? ভরা কলসি থেকে পানি যেরকম সহজে পড়ে যায় তেমনি মুমিন ব্যক্তির আত্মাটা আজরাইল ফেরেশতার হাতে ধরা দেয় ভাইজান, এমন ভাবে ধরা দেয় ভাইজান যেমনই কলসি থেকে পানি পড়ে। আর জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে মোড়াইয়া ওই আত্মাটাকে নিয়ে যাওয়া হয় আসমানের প্রথম দরজায়। আসমানের প্রথম দরজায় গিয়ে দরজাটাকে নক করা হয়। এইবার প্রথম আসমানের ফেরেশতারা বলে, কার আত্মা কবজ করে নিয়ে এসেছো? এত সুগন্ধময় এত সুগন্ধিযুক্ত আত্মা কার? তখন এইবার ফেরেশতারা বলে, এটা দুনিয়ার উমুকের বেটা উমুকের জান কবজ করে নিয়ে এসেছি, ভালো পরিচয় দিয়ে বলবে। এইবার প্রথম আসমানের ফেরেশতারা মারহাবা মারহাবা দিতে আত্মাটাকে নিয়ে যাবে দ্বিতীয় আসমানে, তারপরে তৃতীয় আসমানে, তারপরে চতুর্থ আসমানে, তারপরে পঞ্চম আসমানে, এরপরে ষষ্ঠ আসমানে, তারপরে সপ্তম আসমানে। এইভাবে আত্মাটাকে স্বাগত দিয়ে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হবে ভাইজান। তারপরে ইল্লিন নামক দপ্তরে তার নামখানা লেখা হবে। লেখার পরে ওই আত্মাটা কবরে ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার পর ভাইজান মুনকার এবং নাকির দুইটা ফেরেশতা কবরে হাজির হয়। হাজির হওয়ার পরে লোকটাকে কবরে উঠিয়ে বসাবে। বসানোর পরে বলবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? তখন লোকটা যেহেতু মুমিন ছিল তখন লোকটা বলবে, আমার রব হলো আল্লাহ। রবকে? সবাই বলেন রবকে? আল্লাহ। লোকটা মুমিন হওয়ার কারণে বলবে, আমার রব হলো আল্লাহ। তারপরে 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন ধর্মের নাম কি? তখন লোকটা আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম বলবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও ফেরেশতারা রে, আল্লাহর কাছে একমাত্র দিনের নাম হলো ইসলাম। দিনের নাম কি? ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে, মান নবিউকা, তোমার নবী কে ছিল? তখন লোকটা যেহেতু সুন্নত মেনেছিল, মুখের মধ্যে দাড়ি রেখেছিল, তখন লোকটা বলবে, আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব যখন দিতে পারবে তখন ফেরেশতারা আরেকটা প্রশ্ন বেশি করবে। সেই প্রশ্নটা হলো, কাইফা ইউদ্রিকা, তুমি কেমন করে জানতে পারলে রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তুমি জানতে পারলে? তখন লোকটা বলবে, করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ পাকের কিতাব কোরআন পড়ে জানতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব এই কোরআন আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ভাইজান অবশ্যই সন্তানদেরকে ইয়াকুব আলী খান আমার ভাই মাদ্রাসা তৈরি করতে চাচ্ছেন, মাদ্রাসায় ভর্তি স্থাপন করেছেন। এই মাদ্রাসায় সন্তানদেরকে পড়াবেন। আপনি মারা গেলে এই সন্তান চোখ দিয়ে পানি ঝরাবে আর কান্নাকাটি করবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে আল্লাহর কাছে দোয়া করবে ভাইজান। আল্লাহ
নেককার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পিতামাতাকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইজান এইবার এই চারটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে তখন আল্লাহ পাক বলবেন, আরশে আজিম থেকে আল্লাহ পাক জবাব দিবেন, আমার বান্দা সত্য কথা বলেছে, রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সুন্দরভাবে বলতে পেরেছে। সুতরাং আমার বান্দাকে আর বিরক্ত করো না, আমার বান্দার কবরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আমার বান্দার শরীরে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর আমার বান্দার কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও। কত বড় করে দেওয়া হবে? ডান দিকে তাকাইলে যতদূর সে দেখতে পাবে, বাম দিকে তাকাইলে যতদূর সে দেখতে পাবে, এত বড় কবরটাকে বড় করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ভাইজান ফেরেশতারা বলবে, বান্দারে তুমি ঘুমাতে থাকো, যেমন বর বাসর রাতে বউ নিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমাতে থাকো, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাতে থাকো, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কি চিরকাল থাকবে? থাকবে না ভাইজান। এই দুনিয়া একদিন ধ্বংস হবে ভাইজান। এই হলো মুমিন ব্যক্তির ফায়সালা। মুমিন ব্যক্তির মৃত্যু কিন্তু এইভাবে হবে। এখন একটু শুনি, বেঈমান ব্যক্তি যারা মসজিদ মাদ্রাসা ভালোবাসে না, ওয়াজ মাহফিল ভালোবাসে না, আলেমদেরকে দেখতে পারে না, টুপিদারি দেখতে পারে না, এইরকম লোক সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? ভাইজান মসজিদ মাদ্রাসার কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, আলেমদেরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, ওয়াজ মাহফিলের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। এরকম মানুষ কিন্তু আছে, অথচ নাম হলো মুসলমান। আরে এই লোক হলো বেঈমান। বেঈমান লোকের যখন মৃত্যু আসবে তখন মালাকুল মউত ফেরেশতা আর অন্যান্য গজবের ফেরেশতারা আসবে ভাইজান। তারা অত্যন্ত কুৎসিত এবং কালো ফেরেশতারা, কালো কালো ফেরেশতারা চলে আসবে ভাইজান ওই আত্মাটাকে গ্রহণ করার জন্য। মালাকুল মউত ফেরেশতা ওই বেঈমান ব্যক্তির মাথার শিওরে বসে বলবে, হে খবিস আত্মা, বের হয়ে আসো, আল্লাহর অসন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। তখন আত্মাটা বের হয়ে আসতে চাইবে না, আত্মাটা ছটফট ছটফট করবে, আত্মাটা দেহের ভিতরে দৌড়াদৌড়ি করবে। ভাইজান হাদিসের মধ্যে এসেছে মালাকুল মউত ফেরেশতা ভাইজান জাহান্নামের শট নিয়ে আসবে, ওই শট দিয়া তার আত্মাটাকে খামচে ধরবে, টেনে হেসে বের করে নিয়ে আসবে ভাইজান। বের করে নিয়ে আসার পর প্রথম আসমানে নিয়ে যাবে, কিন্তু ওই আত্মা থেকে মরা মানুষের পচা দুর্গন্ধযুক্ত ভাইজান আত্মাটা এমন দুর্গন্ধ হবে, মানুষ মরে পচে গেলে যেরকম দুর্গন্ধ বের হয় ওই রকম আত্মা থেকে দুর্গন্ধ বের হবে। এইবার প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার এরকম দুর্গন্ধযুক্ত আত্মা কবজ করে নিয়ে এসেছো? এখানে কোনো জায়গা হবে না, এর আত্মাটা সপ্তম নামক জমিনের নিচে নিয়ে যাও, সিজিন নামক দপ্তরে তার নামখানা লেখো। এইবার ফেরেশতারা আত্মাটাকে এত জোরে মাটির নিচে আসমানের প্রথম আসমান থেকে এত জোরে নিক্ষেপ করবে, আত্মাটা নিচে ফেলে দেওয়া হবে ভাইজান। এরপরে ওই আত্মাটা কবরে ফিরিয়ে দেওয়া হবে। এরবার মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। প্রবেশ করার পর ওই বেঈমান লোকটাকে উঠিয়ে বসাবে, বসার পরে বলবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? তখন লোকটা বলবে, হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। এইবার দুই নম্বর প্রশ্ন করবে, আমার দিনুকা, তোমার দিন ধর্মের নাম কি? তখন লোকটা বলবে, হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। তিন নম্বর প্রশ্ন করবে, আমার নবীকা, তোমার নবীকে ছিল? তখন লোকটা বলবে, হা হা লা আদ্রি, হায় হায় আমি জানি না। এইবার আল্লাহ পাক আরশে আজিম থেকে জবাব দিবেন, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সুতরাং তার কবরে তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলা হবে, তার শরীরে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবরটাকে তোমরা সংকীর্ণ করে দাও। কত ছোট করে দেওয়া হবে, ডান পাজরে হাড্ডি বাম পাজরে চলে
চলে আসবে, বাম পাজরে হাড্ডি ডান পাজরে চলে আসবে। ভাইজান মাটি এত জোরে চাপা দিবে, লোকটা হাউমাউ করে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার জিন এবং মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। ভাইজান রে, এই লোকটাকে মারার জন্য একটা ফেরেশতা আসবে, কানেও শোনে না, চোখেও দেখে না, লোহার একটা হাতুড়ি নিয়ে প্রবেশ করবে। ওই হাতুড়ি দিয়ে কোন আল্লাহ নবী বলেছেন, ওই হাতুড়িটা দিয়ে যদি কোনো পাহাড়ের মাথায় আঘাত করা হয়, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে সেই হাতুড়িটা কত বড় ভাইজান, শক্তিশালী হাতুড়ি। ওই হাতুড়িটা দিয়ে ফেরেশতা ওই বেঈমান ব্যক্তিকে আঘাত করবে, 70 গজ মাটির নিচে ঘুরিয়ে যাবে, আবার তাকে টেনে তুলবে, আবার তাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে। ভাইজান, তাহলে আমরা ইমানি মৃত্যু চাই না বেঈমানি মৃত্যু চাই? ইমানি মৃত্যু। আল্লাহ আমাদের সবাইকে ইমানি মৃত্যু দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, পালানোর কোনো রাস্তা আছে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, যতই সুন্দর যতই আরামায়েশে থাকেন না কেন, যতই বিল্ডিং বাড়িতে থাকেন না কেন, যেই দিন মারা যাবেন ওই দিন বলবেন লাশ কোথায়? কথা বলেন ঠিক কিনা? বলবে না যে আব্দুল্লাহকে নিয়ে আসেন, আব্দুর রহমানকে নিয়ে আসেন, এই কথা কি বলবে? এই কথা বলবে না। ভাইজান, নাম ধরে ডাকবে না, বলবে লাশ কোথায়, লাশ কখন দাফন হবে, লাশ কখন জানাজা হবে, এই কথা বলবে। ভাইজান, যেই দিনই মারা যাবেন ওই দিনই আপনার নামটা মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ভাইজান, হাদিসের মধ্যে আসছে 4 জন ব্যক্তির কবরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো শাস্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তির কবরে কোনো প্রকার শাস্তি কিয়ামতের আগ পর্যন্ত হবে না। 1 নাম্বার হলো পেটের অসুখে যারা মারা যাবে তার কবরে কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো জুম্মার দিন যারা মারা যাবে। ভাইজান, জুমার দিন যারা মারা যাবে কিয়ামতের আগ পর্যন্ত কবরে কোনো শাস্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, 3 নাম্বার হলো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যারা মারা যাবে তাদের কবরে কোনো শাস্তি হবে না। 4 নাম্বার হলো যারা নিয়মিত রাতের বেলায় প্রত্যেকটা রাত্রে যারা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায় তাদের কবরে কোনো শাস্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইজান রে, এছাড়া আরো 7 শ্রেণীর ব্যক্তির কথা এসেছে। হাদিসটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আন জাবির ইবনে আতিকিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহিল মাতউন শাহিদুন ওয়াল গারিকু শাহিদুন ওয়াস সাহিবু যাতিল জামবি শাহিদুন ওয়াল মাবতুল শাহিদুন ওয়াস সাহিবুল হারিকি শাহিদুন ওয়াল্লাযী ইয়ামুতু তাহাতাল হাদমি শাহিদুন ওয়াল মারআতু তামুতু বিজমি শাহিদুন। এই হাদিসটি পাবেন আবু দাউদ 3111 নম্বর হাদিস আবু দাউদের। ভাইজান রে, আল্লাহ রাসূল বলেছেন এই 4 জন ছাড়াও আরো 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। 1 নম্বর হলো মহামারী রোগে যারা মারা যাবে। 1 নম্বর হলো কি রোগ? মহামারী রোগে যারা মারা যাবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। 2 নম্বর
পানিতে ডুবে ডুবে যারা মারা যাবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইজান 3 নাম্বার হলো শ্বাসকষ্ট রোগে যারা মারা যাবে। ভাইজান অনেকের কিন্তু শ্বাসকষ্ট রোগ আছে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান শ্বাসকষ্ট রোগে যারা মারা যাবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। 4 নাম্বার পেটের অসুখে যারা মারা যাবে। তা 5 নাম্বার হলো আগুনে পুড়ে পুড়ে যারা মারা যাবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। 6 নাম্বার চাপা পড়ে যারা মারা যাবে, ভূমিকম্প হোক আর যাই কিছু হোক না কেন ভাইজান, যারা চাপা পড়ে চাপা খেয়ে যারা মারা যাবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো যে মা যে মহিলা সন্তান প্রসব করতে যাইয়া, অনেক মহিলা আছে বাপের বাড়ি সন্তান হতে যায়, যায় না? সন্তান হতে যায় স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে সন্তান হওয়ার জন্য যখন যায়, অনেক মহিলা আছে বাচ্চা প্রসব করতে যাইয়া ফুল আটকে মারা যায়। এরকম যায় কি যায় না? ভাইজান রে, আল্লাহ নবী বলেছেন যে মহিলা সন্তান প্রসব করতে যাইয়া মারা যাবে আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ভাইজান এই মাদ্রাসা এখানে তৈরি হোক, এটা কি আপনারা চান? ভাইজান সবাই কি চান? ভাইজান রে, আমাদের আহলে হাদিস এখানে অনেকে আছেন ভাইজান, আমাদের সন্তানগুলিকে রাজশাহীতে নিয়ে যেতে হয় ভাইজান, ডাঙ্গিপাড়াতে নিয়ে যেতে হয়, আমাদের সন্তানগুলিকে আলমার কাজুল ইসলামী আমাদের মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালি স্যারের মাদ্রাসাতে নিয়ে যেতে হয়, দিনাজপুরে নিয়ে যেতে হয়, কিন্তু এইখানে যেন রাজশাহীর আওতাভুক্ত একটা দিনী প্রতিষ্ঠান যেন এখানে গড়ে ওঠে, এটা কি আপনারা চান? ভাইজান এখানে আপনাদেরকে বিদেশে যাওয়ার দরকার নাই, দিনাজপুরে যাওয়ার দরকার নাই, ঢাকাতে যাওয়ার দরকার নাই, তারপরে রাজশাহীতে যাওয়ার দরকার নাই। আমার ইয়াকুব আলী ভাই আছে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে মাদ্রাসাটা যেন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সন্তানকে পড়াবেন ভাইজান, এই জায়গায় আপনাদের সন্তানগুলিকে পড়াবেন, সন্তান দিয়ে ছেলে দিয়ে মেয়ে দিয়ে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনারা যদি সহযোগিতা না করেন এখানে কিন্তু মাদ্রাসা গড়ে ওঠা সম্ভব নয়। আপনারা সবাই মিলে কি সহযোগিতা করতে রাজি আছেন? সবাই বলেন ইনশাআল্লাহ। 2 হাত উত্তোলন করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। ভাইজান কিয়ামতের দিন 5টা প্রশ্ন